ঘুম থেকে উঠেই ব্যস্ততার সাথে জীবন কাটাতে হয়, কারণ ঘুম থেকে উঠেই রান্নাবান্নার আয়োজন করতে হয়। আর রান্নাবান্না মানেই তো ব্যস্ততার সময়, তাই না? তো আজকে কিসের এত ব্যস্ততা, সবটাই থাকছে এ ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সকালে উঠেই এখানে আমি চালটা ধুয়ে দিয়েছিলাম আর ডাল ধুয়ে নিলাম, কারণ আজকে আমাদের বাসায় ধান কাটার জন্য কিষান নেওয়া হয়েছে, তো তাদের জন্যই রান্নাবান্না করা হবে। তো সকালের নাস্তার জন্য আলু ভাজি আর ডাল রান্না করব, আর একটা ভর্তা করব। তো ভর্তাটা আসলে কুমড়োর যে খোসাটা, সেই ভর্তাটা আর কি করব। প্রথমে প্ল্যান ছিল যে আলু ভর্তা দিব, পরে ভাবলাম ঠিক আছে থাক, যেহেতু ওইটা ভর্তা আছে এটা আর কি ভাজি করি। তো যাই হোক, এই জন্য আমি ওদিকে ভাত আর ডাল উঠিয়ে দিয়ে আমি আলু ভাজিটা কুচিয়ে নিচ্ছি। আর এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আর কি ভালোভাবে একটু ঘুটে নেব। তো কাঁচা তেল, তারপর হলুদ, লবণ এটা দিয়ে ভালোভাবে একটু ঘুটে নিচ্ছিলাম। আর এখানে এই সর্বপ্রথম মনে হয় আমি প্রথমে একবার মনে হয় করছিলাম জীবনে, এতগুলো ডাল রান্না করতেছি, তারপর আজকে অনেকগুলো কড়াই ভর্তি আলু ভাজি করব। এটা মনে হয় আমার জীবনের প্রথম এত আলু ভাজি। তো এখানে আমি ডালটা উঠিয়ে দিছি আর ওদিকে ভাতটাও হয়ে গেছে। আর এখানে যে ভর্তাটা করব, সেই ভর্তাটার জন্য আর কি হালকা তেলে ভেজে নিয়েছিলাম, বেশি তেলে ভাজতে হয় না। আর ওটা নামিয়ে আমি এখন আলু ভাজিটা উঠিয়ে দিব। তো এখানে আমি প্রথমে অনেকগুলো আর কি পেঁয়াজ, তারপর মরিচ দিয়ে নিয়েছিলাম, আর তারপর আলুগুলো ঢেলে দিচ্ছি। পুরো এক কড়াই আলু ভাজি হয়ে গেছে। তো যাই হোক, এখানে প্রায় ডালটাও জাল হয়ে গেছে। আর এখন আমি যে দুপুরে রান্নাটা, সেই জন্য আর কি চালটা উঠিয়ে দিচ্ছি, কারণ ওই একই চুলায় দুপুরে রান্না করব। কারণ দুপুরে আমার এক জায়গায় যেতে হবে, তো কোথায় যাব সেটাও আপনাদের কাছে সাথে শেয়ার করব। এর মধ্যে আলু ভাজিটাও অল্প জালে সুন্দর মতো হয়ে যাচ্ছিল, আর আমি মাঝে মাঝে এসে নেড়ে দিছিলাম। তবে এই ফাঁকে ফাঁকে কিন্তু আমি যে ভর্তাটা রেডি করছিলাম, ওইটা আর কি আমি বেটে নিছিলাম। আর এখানে ভাজিটা নামিয়ে আর কি ডালটাও একটু তেলে দেওয়া হয় নাই, যার জন্য আমি ডালটা তেলে দিয়ে নিচ্ছিলাম। তো এখানে ডালটা নামিয়ে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি, কারণ দুপুরের জন্য কিষানদের জন্য রান্না করা হচ্ছে, ওখানে আমি মাছটা ভেজে নিয়েছি। আর এখানে ভাতটা নামিয়ে যে কুমড়ো রান্না করবো, কুমড়ো দিয়ে মাছটা মশলা দিব, তো কুমড়োটাও ভেজে নিয়েছিলাম। তো এখানে তেলাপিয়া মাছ ভাজা হয়েছে, ওই মাছটা আবার আমাদের বাসার কয়েকজনই আমরা খাই না, তো যার জন্য আর এক এক্সট্রা করে মাছ নিয়েছিলাম, যেটা দিয়ে আর কি বেগুন দিয়ে ভেজে রাখবো দুপুরের জন্য। তো এখানে দেখেন, একটা রেখে একটা চুলা এক একটা কাজ আমার হয়ে যাচ্ছে। এটা আজকে যে কোন ব্যস্ততার মধ্যে সময় গেছে বা কিভাবে যে কাজগুলো করছি সেটা আমি নিজেও জানি না, পুরো দম ফেলানোর সময় ছিল না। তো যাই হোক, এক এক করে সব রান্নাবান্না হয়ে গেছে। আর এখানে দেখেন কিষানদের ধানও অনেকটা নিয়ে আসা হয়েছে, প্রায় অনেকগুলোই নিয়ে আসছে। এখানে এই ধানগুলো আর কি পানির মধ্যে ছিল, যার জন্য আর কি এখানে এনে আমার শ্বশুরাব্বু বিছিয়ে দিচ্ছে যাতে একটু শুকিয়ে যায়। তো এই বছর কিন্তু এই প্রথমে আমি কাছ থেকে ধান দেখলাম, কারণ আমরা তো ভাবে তেমন পাশে পাশে ধান দেখা যায় না। তো যাই হোক, ধানগুলো ভালোই হয়েছে মাশাআল্লাহ। তবে লাস্ট কিছুদিন বৃষ্টিতে ধানের আর কি অনেক ক্ষতি হয়েছে, পানি জমে যাচ্ছিল, যার জন্য আর কি তাড়াতাড়ি না কাটলেই সমস্যা হতো। এরপর চলে গেছিলাম আমি একটা কাজে। তো এই কাজটা আসলে আমার বরের জন্য, আমার বড় একটা বাইক কিনবে, যার জন্য আর কি একটা কাজ ছিল, সেই কাজটা আর কি সারার জন্যই গেছিলাম। তো আমার বড় ছিল সাথে, কিন্তু আসার সময় আমি একাই আসছিলাম। তো যাই হোক, আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, আর আমার ভিডিওর কোন রান্নাবান্নাটা আপনাদের কাছে বেশি পছন্দ, কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।